তুল কদর সূরা তিনি বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের কারণে আজকে আধুনিক প্রযুক্তি পেয়েছি। এই প্রযুক্তির কারণে আজকে হাতের মুঠোয় পৃথিবীকে আনতে পেরেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়া রাত হলো লাইলাতুল কদরের রাত। আপনারা সারা রাত থাকেননি লাইলাতুল কদরের রাতে? মাশাআল্লাহ, আপনারা যে বেশি অ্যাক্টিভ এটা আমি সবে বরাত এসে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলে অনেকেই অ্যাক্টিভ। আপনার আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ রাখে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কদরের রাত হলো হাজার মাস চাইতে উত্তম। হাজার রাত নয়, হাজার দিন নয়, হাজার সপ্তাহ নয়, হাজার মাস চাইতে উত্তম আমার আল্লাহ বলতেছে। তাহলে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সমান সওয়াব পাবো, তাহলে আমরা মুমিন যারা, আখির নবীর উম্মত যারা, আমাদের জন্য করা কি উচিত? ওই সারা রাতের জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলে না। এই রাত্রিতে কোরআন তেলাওয়াত হবে, দরুদ পড়া হবে, জিকির হবে, মিলাদ হবে, ওয়াজ হবে, সব কিছুর মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমরা সারা রাত যেন লাইলাতুল কদরের রাতকে আপন করে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এটা শুধু হাজার মাস চাইতে উত্তম। এখানে একান্ত নয়, এই রাত্রে ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হন এবং তারা সে প্রত্যেক কাজের জন্য এটা শান্তি এবং ভোর পর্যন্ত তারা থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আজকে বলে দেই লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো বান্দা শেষ পর্যন্ত ফেরেশতারা থাকে, যদি কোনো বান্দার শেষ রাত্রিতে মুনাজাত করার সময় যদি চোখ দিয়ে পানি এসে যায়, অন্য কিতাবে অন্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যখন কারো চোখ দিয়ে পানি এসে যায় তখন আপনি মনে করবেন আসমান থেকে যে আজকে লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতার সাথে আপনার ভাগ্যক্রমে মুসাফা হয়ে গেছে। আমার রাসূল বলেছেন ওই রাত্রিতে আল্লাহর যে মুমিন বান্দার সাথে, তবে এটা মধ্যরাত্রে নয়, এটা শেষ রাত্রে সবে কাজের সময় হয়। আমরা তো অনেক মডার্ন, আমরা তো অনেক বন্ধু কমার্শিয়াল, সন্ধ্যা রাত্রিতে ইবাদত করে গিয়ে ঘুমাই। না না না, ও বন্ধু, প্রেমের খেলা জমে একমাত্র শেষ রাত্রিতে। ঠিক কিনা বলেন? ফেরেশতা আপনার যখন মুনাজাত করবেন লাইলাতুল কদরে, যখন আপনার হৃদয় রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে, আগুন যখন ধাও ধাও করে আপনার জ্বলে উঠবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আগুন, এই আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মনের অজান্তে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আপনি মনে করবেন এই চোখের পানি ওই রাত্রিতে আপনার জন্য স্পেশাল নিয়ামত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সাথে লাইলাতুল কদরের রাত্রিতে আপনার মুসাফা হয়ে গেছে। যার মুসাফা হয় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আলোচনা হবে, প্রেমের আলোচনা লাইলাতুল কদরের রাত্রিতে। ঠিক কিনা বলে? আরো জোরে আসবেন নি সবাই? সবাই আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, আমিন। সবার চোখ থেকে সেই রাত্রিতে ঘুম পুরোপুরি তুমি বন্ধ করে দাও। আমার ঘুম থাকলে কি লাভ হইব? কেন কোনো মানুষের জন্য ঘুম হলো অভিশাপ। আর আলেমদের, সত্যিকারের আলেম যদি হয়
তার জন্য ঘুম হলো নিয়ামত। সাধারণ মানুষ ইবাদত করবে আর একজন আলেম রাতভর ঘুমাবে, ওই আলেমের ঘুমের চাইতেও ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুম অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে তোমার 100টা না 1 কোটি অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে যাচাই বাছাই করে ভিতর এবং বাহির। শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার ভিতরও সুন্দর থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আলেম হতে হলে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীও থাকতে হবে। চরিত্র যদি ঠিক না হয় সে কখনো হক্কানি আলেম নয়। এই জন্য রাসূল বলেছেন, তোমার জীবনে অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে একটা বন্ধু তোমার জীবনে বানিয়ে নাও, যেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। বলছে কে? আরো জোরে। লাইলাতুল কদর যে আসছে আমরা খুশি না বেজার? আরো জোরে। রমজানের শেষ 10 দিন যে আসছে আমরা খুশি না বেজার? আবারও মনে করি যে এই বন্ধু বেশি করে তওবা করবেন, একটা নফল নরমাল ইবাদত করবেন, আপনার আমল নামায় একটা ফরজের সওয়াব হবে। আর বন্ধু একটা ফরজ ইবাদত করবেন, আপনার আমল নামায় ও বন্ধু 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব হবে। একটা মিলাদের আয়োজন করবেন, 700 মিলাদের সওয়াব হবে। 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব হবে। তাহলে এই সময়টা তো আর বেশি নেই, যদি 30টা হয় 14টা আছে আর দিন, ঠিক কিনা বলেন? 16টা তো জীবনের কারো কারো জীবনের জন্য শেষ দিন, আবার কারো কারো জীবনে আবার নিয়ামত হয়ে ফিরে আসবে আবার। ও বন্ধু, এই জন্য আরো 14টা দিন আছে। আমরা এই 14টা দিনের মধ্যে প্রাণ ভরে আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিদি রাজি আছে না নাই? আরে জোরে বলেন। কেউ দুর্বল হয়ে গেছে? আরো জোরে। আমার তো মনে হয় আরো 2 ঘন্টা ওয়াজ করতাম। আমিন কোন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার সাথে দুর্বল মানুষের জায়গা নাই। কথা কয় না কেন? শরীর চলে খাবার দিয়া, দেহ আত্মা চলে আপনার ঈমান দিয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে। দেহ চলে কি দিয়া? খাবার দিয়া। কি দিয়া? আর আত্মা চলে কি দিয়া? ঈমান দিয়া, আমল দিয়া। এই জন্য এটা চলছে রুহের ট্রেনিং, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, একজোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়, অনেক কথা বলার, তারপর বলতে চাই কিন্তু বলতে পারি না সময় সংকীর্ণতার কারণে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, এখন কিন্তু ইরানের সাথে কিন্তু ইহুদিরা যুদ্ধ শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আসার আগে এই কিছুক্ষণ আমি রেডি হব, ঠিক এমন সময় কাতার থেকে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা সিয়ামা রমাদান ওয়া কিয়ামা লায়ালিহি ওয়াসিলাতাল মাগফিরাতি ওয়া রাফউল দারাজাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অত্যন্ত বর্ণনীয় নিয়ামত এই রমজান মাস মুমিন মুত্তাকির জন্য বরাদ্দ করে দিয়েছেন। সমস্ত প্রশংসা এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উৎসর্গ করে দিলাম। সেটার একটা মাত্র কারণ হলো এই রমজানের রোজা এবং এই রাত্রিসমূহ ইবাদত করার জন্য ক্ষমা মর্যাদা বৃদ্ধির মাধ্যম করে দিয়েছেন। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। আপনারা গত জুম্মায় রমজানের বিভিন্ন ফজিলতের কথা শুনেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা মজার বিষয় নিয়ে শোনাবো। রমজানের শেষ 10 দিন আমাদের খুব কাছাকাছি। কথা বলে না কেন? আজকে রোজা কয়টা? আরো জোরে বলেন, রোজা কয়টা? দেখছেন নি কেমনে চলে গেছে? মুমিন কিন্তু আফসোস করছে, নারী হোক বা পুরুষ হোক, মুমিন হোক বা মুমিনা হোক, তারা কিন্তু আফসোস করতেছে। রোজা কিন্তু আজকে 16টা চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর কালকে আরো জোরে বলেন। আজকে তারাবি চলে যাবে কয়টা? আজকে তারাবি চলে যাবে 17টা। তার মানে রমজানের শেষ 10 দিন আমাদের খুব কাছে। এই রমজানের শেষ 10 দিন মুমিনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো,
ও বন্ধু, উনি লুঙ্গিটাকে ওনার মাজা মোবারকের মধ্যে, কোমর মোবারকের মধ্যে শক্ত করে বেঁধে নিতেন, কারণ রমজান মাসে শেষ 10 দিনে তিনি অনেক বেশি ইবাদত করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইবাদত কি গুনাহ মাফের জন্য নাকি আমাদেরকে শিখানোর জন্য? কথা বলে না কেন? আরো জোরে। আল্লাহ রসুলের কি গুনাহ আছে, অপরাধ আছে? আরো জোরে বলে। নবী রাসূলরা তারা বেগুনাহ, তারা মাসুম। কথা বলে না কেন? বন্ধুরে আমার, আল্লাহ রসুলের জীবনে যা কিছু ছিল সব কিছু আপনার আমার জন্য শিক্ষা। আল্লাহ রসুল কম পক্ষে 70 থেকে 100 বার দৈনিক তওবা করতেন। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? কি রাসূল কি অনেক বেশি গুনাহ করেছিল? আরো জোরে বলে। আমাদের দেশে কিছু গর্দভ মৌলবী আছে, এই জায়গাগুলো, স্পর্শকাতর জায়গাগুলো আসলে সাধারণ মুসল্লিকে বোকা বানানোর চেষ্টা করে কি করে না? নবীজি কেন তওবা করলেন? নবীজির জীবনে পৃথিবীতে এই দুনিয়ার বুকে আগমন করা থেকে শেষ পর্যন্ত নবীজি পৃথিবীতে এসে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। আর নবীজির কাল হাসরের ময়দানে পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ গো আমার উম্মতগুলোকে তুমি নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আর সেই দিন আল্লাহর প্রিয় হাবিবের সুপারিশের কারণে আপনাকে আমাকে আমার আল্লাহ নিয়ামতের অধিকারী করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী এটার গ্রহণযোগ্য নয়। অন্যান্য নবীদের কাছে যাবে, সবাই দেখিয়ে দিবে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ, যে চির অমর একটা বাক্য, একটা সেন্টেন্স, এটা যেখানে যাই সেখানে দেখতে পাই আল্লাহর নামের সাথে শোভা পায়। আর কারো নাম আল্লাহর নামের সাথে চিরস্থায়ীভাবে শোভা পায় নাই। আরো জোরে কন্যা, সেই নবীটা কার? আরো জোরে বলেন, জোরে বলেন। রোজা কি ধরছে? আওয়াজে তো বোঝা যায় ধরছে। আরো তো 2টা আছে জুমা, যদি কপাল ভালো হয় একদম লাস্ট রোজাটার দিনটা হবে জুম্মার দিন, যদি 30টা যায় আমিন কর। আরো জোরে। আল্লাহ যেন শেষ রোজাটাও জুম্মার মাধ্যমে বিদায় করতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা মুমিনের ঈদের দিন, মুনাফিকের কষ্টের দিন। কথা কয় না কেন? এই জন্য রসুলের উম্মতের প্রতি যে প্রেম, উম্মতের প্রতি যে ভালোবাসা একটুখানি মনে করিয়ে দিলাম। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে মনে করিয়ে দিতে হবে, কারণ সেই নবী যদি রমজানের শেষ 10 দিনে লুঙ্গি মোবারক যদি শক্ত করে বেঁধে যদি তিনি ইবাদতে নামতে পারেন, তাহলে আপনার আমার আরো বেশি নামার কথা কিনা? তা আমরা করবো কিন্তু? কথা বলেন, আমরা করবো নি? আরো জোরে। আল্লাহর হাবিব সরকারে মদিনা, উনি ওনার ফ্যামিলিকে পর্যন্ত এই রমজানের শেষ 10 দিনে বেশি বেশি করে ইবাদত করার জন্য তিনি উৎসাহিত করেছেন। আর এই উৎসাহটা আমাদের জন্য পর্যন্ত বরাদ্দ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এর মধ্যে রমজানের শেষ 10 দিনে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো বন্ধু ইতিকাফ। কথা কয় না? আমার নাম শুনেন নাই? হ্যাঁ, কথা কয় না কেন? ইতিকাফের নাম শুনছেন? কি করতে হয়? মসজিদে আইসা থাকতে হয়। একদম বাংলা কথায় উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মসজিদে এসে অবস্থান করতে হয়। ও বন্ধু, ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহ কোন? কিফায়া। বন্ধুরে আমার, এটা এমন একটা নিয়ামত। ও বন্ধু, পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, আর নারীরা ইতিকাফ করবে ঘরের অভ্যন্তরে। অভ্যন্তর মানে বুঝেননি? মানে একবারে আপনার বিল্ডিং এর মধ্যে অথবা আপনার ঘরের মধ্যে যে গোপন কক্ষ, গোপন রুমটা আছে, যেটার মধ্যে আদার্স কোনো পার্সন ওই আমার মা অথবা বোনকে কেউ গিয়ে ডিস্টার্ব করতে পারবে না, এমন একটা আপনার গোপন কক্ষের মধ্যে নারীরা ইবাদতে বসবে। ও বন্ধু, পুরুষরা মসজিদে বসবে। এই মসজিদে ইতিকাফে বসার পরে আপনি ইচ্ছে মতো মসজিদ থেকে বের হতে পারবেন না। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ।